ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। পিইসি এক্সাম টিউটোরিয়ালসের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমি তোমাদের জন্য মেকিং ডাব্লিউএস কোশ্চেনস নিয়ে কিছু আলোচনা করতেছি। তো ইতিমধ্যে আমি তোমাদের জন্য কিভাবে মেকিং ডাব্লিউএস কোশ্চেন তৈরি করতে হয় সেই রুলসগুলো আলোচনা করে ফেলেছি। তো আজকে আমি তোমাদের জন্য কিছু অনুশীলনমূলক অর্থাৎ প্র্যাকটিস করব। চলো আমরা আলোচনা শুরু করি। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা লক্ষ্য করো, মারিয়া গেটস আপ আর্লি। এখানে আর্লির নিচে আন্ডারলাইন করা হয়েছে, অর্থাৎ এখানে আমরা কিভাবে প্রশ্নটা করতে পারি, এর অর্থ যদি আমরা জানতে চাই, সেক্ষেত্রে অর্থটি হলো মারিয়া গেটস আপ আর্লি, অর্থাৎ মারিয়া সকাল সকাল ঘুম থেকে ওঠে বা প্রত্যুষে ঘুম থেকে ওঠে। তাহলে আমরা এই বাক্যটি প্রশ্ন আমরা হয়েন দিয়ে করতে পারি, কেননা সময় জানতে চাইলে হয়েন ব্যবহার করতে হয়। যেহেতু বারবার সাথে এস যুক্ত আছে গেটস, সেহেতু আমরা এখানে ইনহিবিটিভ এবং ডাজ ব্যবহার করতে পারি। তাহলে চলো অ্যান্সারটি করে নিই। হোয়েন ডাজ মারিয়া গেট আপ। সুপ্রিয় শিক্ষার্থী, মেকিং ডাব্লিউএস কোশ্চেনে অর্থাৎ এই বাক্যটির শেষে তোমাকে অবশ্যই প্রশ্ন চিহ্ন দিতে হবে। তাহলে এর উত্তরটি হলো হোয়েন ডাজ মারিয়া গেট আপ। ডাজ থাকার কারণে আমরা বারবার সাথে এস আর যুক্ত করবো না। তাহলে আমরা পরবর্তী একটা উদাহরণ লক্ষ্য করি। নাম্বার 2, I am happy। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা লক্ষ্য করো, হ্যাপি নিচে আন্ডারলাইন করা হয়েছে, অর্থাৎ আমি সুখী। এখন আমরা যদি প্রশ্নের উত্তর করতে চাই, ডাব্লিউএস কোশ্চেন তৈরি করতে চাই, তাহলে হবে আমি কেমন। তাহলে কেমন দিয়ে যদি প্রশ্ন করতে হয়, সেক্ষেত্রে আমাকে হাউ ব্যবহার করতে হবে। তাহলে আমরা উত্তরটি করি হাউ। হাউ, যেহেতু তোমাদেরকে আমরা আগেই বলেছি যে আই থাকলে ইউ লিখতে হবে উত্তর বা সাবজেক্ট হিসাবে, সেই ক্ষেত্রে ইউর সাথে এম না বসে আর বসবে, তার মানে উত্তরটি হবে হাউ আর ইউ, অর্থাৎ তুমি কেমন আছো। সুপ্রিয় শিক্ষার্থী, চলো আমরা আরো উদাহরণের মাধ্যমে বিষয়গুলো আর তোমাদের সামনে পরিষ্কার করে তুলে ধরার চেষ্টা করি। নাম্বার 3, রিফাত is from Dhaka। সুপ্রিয় শিক্ষার্থী, এই বাক্যটির শেষে অর্থাৎ রিভারের নিচে যদি আন্ডারলাইন করা থাকে, তাহলে উত্তরটা কি করতে পারি আমরা? রিভার ইজ ফ্রম ঢাকা, অর্থাৎ রিভার ঢাকা থেকে এসেছে। তার মানে সাবজেক্টের নিচে যদি আন্ডারলাইন করা থাকে, সেক্ষেত্রে আমরা ভো দিয়ে প্রশ্ন তৈরি করতে পারি। তাহলে চলো উত্তরটি করে নেই। যেমন ভো ইজ ফ্রম ঢাকা। সর্বশেষ প্রশ্নবোধক চিহ্ন, অর্থাৎ কে ঢাকা থেকে এসেছে। নাম্বার 4, সৈকত lives in বগুড়া। সুপ্রিয় শিক্ষার্থী, এই বাক্যটি বগুড়ার নিচে যদি আন্ডারলাইন করা হয়, তাহলে একটা স্থানকে বোঝানো হয়েছে, অর্থাৎ কোথায়। তাহলে কোথায় দ্বারা যদি প্রশ্ন করতে হয়, সেক্ষেত্রে আমরা হোয়ার ব্যবহার করবো। তা আবারও বাক্যটির বারবার সাথে এস থাকার কারণে আমরা হোয়ার ডাজ ব্যবহার করবো। হোয়ার ডাজ সৈকত লিভ ইন, অর্থাৎ সৈকত কোথায় বাস করে। সুপ্রিয় শিক্ষার্থী, চলো আমরা আরেকটা উদাহরণ লক্ষ্য করি। নাম্বার 5, সীমা is absent, absent, because she is ill। সুপ্রিয় শিক্ষার্থী, এখানে যদি এই বাক্যটি যদি এখান থেকে আন্ডারলাইন করা থাকে, অর্থাৎ because she is ill, তাহলে আমরা কি দিয়ে প্রশ্ন করতে পারি? সীমা is absent, সীমা অনুপস্থিত কারণ সে অসুস্থ। তার মানে কারণ জানতে চাওয়া হয়েছে, কারণ জানতে চাওয়া হলে সেক্ষেত্রে আমরা হোয়াই দিয়ে বাক্যটা তৈরি করতে পারি। তাহলে উত্তরটি হচ্ছে হোয়াই। হোয়াই ইজ সীমা অ্যাবসেন্ট। সর্বশেষ প্রশ্নবোধক চিহ্ন। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি আমি আজকে তোমাদের সামনে 5টি উদাহরণ তুলে ধরলাম
ডাব্লিউএস কোশ্চেন কিভাবে অতি সহজে করা যায় তোমরা যদি লক্ষ্য করে থাকো তাহলে অবশ্যই ডাব্লিউএস কোশ্চেন অতি সহজে তৈরি করতে পারবে। তাহলে আমার যে আগামী যে ভিডিওটি থাকবে, যে ক্লাসটি লাইভ ক্লাসটি থাকবে, সেটিও ডাব্লিউএস কোশ্চেন কিভাবে আরো সুন্দরভাবে করা যায় সেই আলোকে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।